আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা শিখব অনুপস্থিতির জন্য জরিমানা মওকুফ করার আবেদন। এই আবেদনপত্রটি আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে দেখাবো। সবাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা তারিখ দিয়ে দিব। তারিখ যেদিন তুমি দরখাস্তটা লিখবে সেদিনই তারিখটা দিয়ে দিবে। তারপর হচ্ছে বরাবর প্রধান শিক্ষক, এখানে আমি দুইটা অপশন দিলাম, প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ। যারা স্কুলে পড়ো তারা প্রধান শিক্ষক দিবে, আর যারা কলেজে পড়ো তারা অধ্যক্ষ দিয়ে দিবে। তারপর এখানেও স্কুল অথবা কলেজের নাম, স্কুলে পড়লে স্কুলের নাম দিবে, আর কলেজে পড়লে তুমি কলেজের নামটা দিয়ে দিবে। নিয়ম কিন্তু একটাই, ঠিক আছে? হাজীগঞ্জ, চাঁদপুর। এখানে ঠিকানা দিবে, আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম হাজীগঞ্জ, চাঁদপুর। তোমরা তোমাদের ঠিকানা দিয়ে দিবে, ঠিক আছে? তারপর হচ্ছে বিষয়। বিষয় হচ্ছে তুমি যেই বিষয়ে আবেদনপত্রটি লিখবে ওই বিষয়ের নামটা এখানে দিয়ে দিবে। যেমন অনুপস্থিতির জন্য জরিমানা মওকুফ করার আবেদন। লেখার ফাঁকে একটি কথা বলে নিচ্ছি, তোমাদের যদি আর কোনো রচনা, দরখাস্ত বা আবেদনপত্র কোনো কিছুর প্রয়োজন হয়, বা যে প্যারাগ্রাফ, লেটার, যেটা হোক কোনো কিছু প্রয়োজন হয়, প্লিজ তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। ইদানিং কিন্তু আমার যতগুলো ভিডিও হয় সবগুলো ভিডিও কিন্তু আমি কমেন্টস অনুযায়ী ভিডিও করি। অনেকেই আমাকে কমেন্টস করে বলে, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করি। তারপর এখানে জনাব সবিনয় নিবেদন, এই যে জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার স্কুল বা কলেজের, এখানে শ্রেণীর নামটা আমি দিলাম না, তোমরা এখানে শ্রেণীর নামটা দিয়ে দেবে। শ্রেণীর নামের জায়গায় আমি ডট দিয়ে দিলাম। তো স্কুল হলে শ্রেণীর নামটা দিতে পারো, আর যদি কলেজের হয় তাহলে শ্রেণীর নামটা না দিলেও চলবে, ঠিক আছে? শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। ছাত্র হলে ছাত্র দিবা, আর ছাত্রী হলে ছাত্রী দিবা, ঠিক আছে? আমি প্রতিদিন সময় মতো স্কুল বা কলেজে উপস্থিত থাকি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 সবার প্রতি একটা অনুরোধ রইল, সবাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকে বেল আইকনটি অন করে দাও। তোমাদের সাবস্ক্রাইব বা কমেন্টস এগুলো পেলে সত্যি আমরা ভিডিও করার উৎসাহ পাই, ঠিক আছে? তো আমি প্রতিদিন সময় মতো স্কুল বা কলেজে উপস্থিত থাকি, কিন্তু হঠাৎ আমি শারীরিক অসুস্থতার কারণে গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, এখানে তারিখটা আমি দিলাম না, তোমরা তোমাদের অসুস্থতা অনুযায়ী এখানে তারিখটা দিয়ে দিবি, ঠিক আছে? তো এত তারিখ পর্যন্ত স্কুল বা কলেজে উপস্থিত হতে পারেনি।
তাই আমার জরিমানা করা হয়েছে। আমি কিন্তু সহজভাবে লিখার চেষ্টা করি, যাতে সবার পছন্দ হয়। কঠিন ভাষা একেবারে কম ইউজ করি, ঠিক আছে? কিন্তু আমার পক্ষে জরিমানা দেওয়া কষ্টকর। তারপর নিচে দিবে একটু পাক করে, মাঝখান দিয়ে একটু ফাঁক রেখে নিচে দিবে অতএব বিনীত প্রার্থনা এই যে আমরা কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা রুল করা খাতায় লিখতেছি, তোমরা কিন্তু আবার এরকম করো না, ঠিক আছে? তোমরা সাদা খাতায় লিখো আর হাতের লেখা যাতে সোজা হয় সেটা চেষ্টা করবা। অতএব বিনীত প্রার্থনা এই যে আমার অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্য যে জরিমানা হয়েছে তা মওকুফ করার অনুমতি প্রদান করলে বাধিত হব। তারপর শেষ পর্যায়ে চলে আসছে, তারপর দিবে বিনীত নিবেদক আপনার। সরি বন্ধুরা, এখানে ভিডিও করা অবস্থায় কারেন্টটা চলে গেছে, তাই আমি মোবাইলের আলো দিয়ে পরবর্তী অংশটুকু করেছি। তোমাদের যদি সমস্যা প্লিজ তার জন্য সরি। মোবাইলের আলো দিয়ে করাতে অতটা ক্লিয়ার আসে নাই। তো বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী। নাম, তারপর এখানে নাম, শ্রেণী এবং রোলটা দিয়ে দিবে, ঠিক আছে? এই যে শেষ আবেদনপত্রটি, এখানেই লেখা শেষ। তো বন্ধুরা, তোমাদেরকে আবার প্রথম থেকে আমি শেষ পর্যন্ত আবেদনপত্রটি একটু টেনে দেখিয়ে দিব। দেখো, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে লেখার মধ্যে, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো। কেউ তো আর ইচ্ছে করে ভুল করে না, তাই না? কেউ বাজে কমেন্টস করবে না। তো বন্ধুরা, আমি আবারও বলে নিচ্ছি, তোমাদের যদি আর কোনো রচনা, দরখাস্ত, আবেদনপত্র, তারপরে চিঠি, প্যারাগ্রাফ, লেটার, যেটা অনুচ্ছেদ, যেটা হোক, কোনো কিছু প্রয়োজন হয়, প্লিজ 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 আমাকে কমেন্টস করে জানান।